হিন্দ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি কিছু কথা বলতে চাচ্ছি বাংলাদেশ এর পরিস্থিতি নিয়ে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে ব্যর্থ। তো যাই হোক, আমি কারো সমালোচনা করছি না। বাস্তব কথা হচ্ছে যে এখন বর্তমানে যে সরকার আছে, যারা নতুন দল করেছে, তারা একসময় ছাত্র ছিল, ছাত্র থেকে একটা কোঠা আন্দোলনে গিয়েছে, কোঠা আন্দোলন থেকে এক দফা এক দাবি, সেই দাবির সাথে সবাই একমত ছিল। একটা পর্যায়ে যখন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিভিন্ন নৈরাজ্য দুঃশাসন করেছিল সাধারণ মানুষের প্রতি, জনগণের প্রতি, এদেশের মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলছিল। সেই বাক স্বাধীনতা থেকে মুক্ত পাওয়ার জন্য যে আন্দোলনটা দিছিল লাস্টের মুহূর্তে, সে আন্দোলনটা ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। তা যাই হোক, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, সেটা লাস্ট পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। এদেশের মানুষ অতি তিক্ততার সহিত, অতীত তিক্ততা হওয়ার কারণেই শেখ হাসিনাকে পতন করতে বাধ্য হয়েছেন। দীর্ঘ 16 বছর বিএনপিকে, অর্থাৎ বিএনপি একটি সামাজিক সুষ্ঠু রাজনৈতিক সংগঠন, যারা কোনো নৈরাজ্য রাজনীতি করে না, যারা কোনো অসামাজিক কর্মকাণ্ড করে না, সেই সংগঠন একটি বৃহত্তর সংগঠন বিএনপি। সেই বিএনপির ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত যত নেতা ছিল, সকল নেতাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দুঃশাসন চালিয়েছিল, নিপীড়ন চালিয়েছিল। সেই নিপীড়ন সহ্য করেও, সেই নিপীড়নের শিকার হয়েও, অনেক ত্যাগ স্বীকার করে বিএনপি সদা সর্বদা মাঠে ছিল, জনগণের কল্যাণের জন্য কাজ করতেছিল। সবসময় তারা জনগণের মঙ্গলে কাজ করে। আমাদের লিডার তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর এই নৈরাজ্যের মধ্য দিয়েও বিএনপি আন্দোলন চালিয়ে গেছে সাধারণ মানুষের কল্যাণের জন্য। যাই হোক, সেই কল্যাণের জন্য আন্দোলন চালানোর পরেও কিন্তু তারা থেমে যায় নাই। সে আওয়ামী সরকারের দুঃশাসনের মধ্য দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো থেমে যায়নি। সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার চেয়েছিল যে বিএনপি নামে কোনো দল থাকবে না, নিশ্চিহ্ন করার তারা পায়তারা করেছিল। কিন্তু তাদের অনেক তারা যেই পায়তারা করেছিল, তারা যেই চিন্তা ভাবনা করেছিল, যেই দুঃশাসন চালিয়েছিল বিএনপিকে নস্যাৎ করার জন্য, অর্থাৎ বিএনপি সংগঠন চিরতরে থাকবে না, সেই ভূমিকা নিয়েছিল। কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সেই ভূমিকা, তাদের চিন্তা চেতনা ব্যর্থতে পরিণত হয়েছে। যাই হোক, এই আন্দোলনের পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যাপক ভূমিকা ছিল। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে অনেক বছর মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তাকে সুন্দরভাবে তাকে রাখা হয়নি জেলের মধ্যে, এবং তাকে কোনো ভালো ট্রিটমেন্ট করানো হয়নি। এবং আমাদের লিডার তারেক রহমানকে দেশের বাইরে যেতে বাধ্য করেছে, তাকে দেশে আসতে দেয়নি। তার নামে বহুত মিথ্যা মামলা সাজিয়ে, বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার সবসময় তাদেরকে চাপিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু আল্লাহ চাহে সে ফ্যাসিস্ট সরকার জনগণের তোপের মুখে পড়ে, জনগণের আন্দোলনের মুখে পড়ে এক পর্যায়ে পালাতে বাধ্য হয়েছেন। যাই হোক, আমি বলবো এই বিএনপিকে নিয়ে এখন বর্তমানে আবার একটি মহল চক্রান্ত করছে, বিএনপির উপর বিভিন্ন দোষ চাপাচ্ছে, বিএনপির উপরে দোষ চাপিয়ে তারা ফায়দা লুটানোর চেষ্টা করছে। আমি বলবো কখনোই এই বিএনপির উপর ফায়দা লুটাতে যদি কেউ চায়, সেটা কখনোই সফল হবে না। ইনশাল্লাহ, এটা আমার অভিমত, এবং আমি ব্যক্ত করছি। আমাদের লিডার তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রধানমন্ত্রী। ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবেন। আমরা তার নেতৃত্বে কাজ চালিয়ে যাচ্ছি, জনগণের সেবায় আছি এবং থাকবো, ওদের ভবিষ্যতেও থাকবো। আমি বেশি আর কথা বলতে চাই না। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।